আমি জানি সময় নষ্ট হচ্ছে, আমি জানি সমস্ত মডেলরা এসে গেছে, কিন্তু কিন্তু এখানে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এখানে একটা সমস্যা হয়ে গেছে। শোনো, আমি প্রিয়মকে পাঠাচ্ছি। দেখো, এ ধরনের সমস্যা আমি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি। ডোন্ট ফরগেট, আই এম শালঙ্কারা ব্যানার্জি। ওকে, কিপ ডাউন। প্রিয়ম, প্রিয়ম। মা ডাকছেন। আরে তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও, ওখানে মডেলরা সব এসে গেছে তো। দেখো, ওদেরকে রেডি হতে হবে আর সবটা তোমাকে দেখে নিতে হবে একবার। যাও প্লিজ, যাও। কিন্তু মা, মা দিদি দিদি আসবে না? দিদির তো পারফরমেন্স আছে। দেখো, আমি ঝিলামকে যতটা চিনি, ও ঠিক পৌঁছে যাবে। তুমি চিন্তা করো না, তুমি প্লিজ যাও। কিন্তু কিভাবে? আরে বললাম না, যাও তুমি ওখানে, যাও। কিন্তু দিদি কোথায়? নিন, সাজা হয়ে গেছে, এবার নাচুন। আরে নাচুন। হ্যালো, সুভাষ বলছি। হ্যাঁ বলুন। কোনোভাবেই যেন ঝিলাম বেরোতে না পারে, ওকে আটকে রাখো। ও আপনি চিন্তা করবেন না। চিন্তা তো করবোই, তুমি একটা মাথা মোটা, তার উপর তোমার ক্যারেক্টারের কোনো ঠিক নেই। মাথায় রেখো, এমন কোনো ভুল করে বসো না যে ঝিলাম তোমার চোখে ধুলো দিয়ে চলে যেতে পারে। যদি বেরোতে পারে তাহলে আমি শেষ। যেভাবেই হোক কাল রাত পর্যন্ত ওকে আটকে রেখো। কেসটায় যেন ঝিলাম গাঙ্গুলি উকিল হিসেবে কোর্টে ঢুকতে না পারে। পৌঁছবে না, ওকে চিন্তা করবেন না, পৌঁছবে না। আরে আমি তো আছি, একটু ফ্রিতে ওকালতি শিখে নেবো, নাচও দেখে নেবো। হ্যাঁ, নিন, এবার নাচুন। আরে নাচুন, আপনি নাচুন। সারাদিন ধরে তুমি সবার জন্য সেবা করে যাবে, আর আমার বউটা যদি শরীর খারাপ হয়ে যায় তখন কি হবে? আমার এরকম একটা সুন্দরী বউ, তাকে তো সেবা করতে হবে, তাকে তো ভালোবাসতে হবে।
মম, তুমি হ্যাঁ, আমি ডায়েরি করতে এসেছি। ডায়েরি? কিসের জন্য ডায়েরি করতে এসেছো? ঝিলামকে পাওয়া যাচ্ছে না, তার জন্য কেউ কোনো ডায়েরি করেনি, নট ইভেন হার সিস্টার প্রিয়ম। কিন্তু মম, প্রিয়মকে তো তুমিই বিজি করে রেখেছো। তুমি তো প্রিয়মকে পাঠিয়েছো, সমস্ত মডেলরা চলে এসেছে বলে। কালকে এত বড় একটা ইভেন্ট আছে বলে তো তুমিই প্রিয়মকে পাঠিয়েছো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমি পাঠিয়েছি। তাই আমি এসেছি একটা এফআইআর করতে। আমি কমপ্লেন লজ করছি। তুই লেখ প্লিজ, লেখ। কাল সকালে ওর পারফরমেন্স রয়েছে, ও যেন সেখানে পৌঁছে যায়। অ্যাজ এ পুলিশ ইটস ওর ডিউটি। আর মা হিসেবে ছেলেকে আমি এটা অনুরোধও করছি। মম, কি? মম, কালকে কিন্তু কেসের ডেট রয়েছে, আর কাকাইকে তো আগেই সমন করা হয়েছে। এই সময় যদি ঝিলামকে খুঁজে বের করা যায় তাহলে কিন্তু কাকাই কাঠগড়ায়। সেখান থেকে হাজতবাস, আর সেখান থেকেই থাক, তোকে ভবিষ্যৎবাণী করতে হবে না, তুই কোনো জ্যোতিষী নস। আমি এখানে ডায়েরি করতে এসেছি, তোর দায়িত্ব হলো ওকে খুঁজে বের করা। হ্যালো, হ্যাঁ ঘোষ, ফোর্স বের করো ইমিডিয়েটলি। আমি কিছু জানি না। আমার ইভেন্ট সম্পূর্ণ রেডি, সমস্ত স্পন্সরদের সাথে আমার কথা হয়ে গেছে। উই আর জাস্ট রেডি। এবার শিলাই টেক্সটাইলের বড় ইভেন্ট, মেগা ইভেন্ট লঞ্চ হচ্ছে। অ্যান্ড ইয়েস, আমি তাতে শো স্টপার। চকটা তুমি খেলোনি তো? কে? চকটা তুমি খেলোনি তো প্রিয়ম? আমি আমি কিসের ছক খেলবো? কিসের ছক বুঝতে পারছো না? না, তুমি তোমার দিদিকে সরিয়ে দাওনি তো। কাকাই, তোমার অ্যাম্বিশন, তোমার প্যাশন, এর মাঝখানে তোমার দিদি চলে আসেনি তো। কি বলতে চাইছেন আপনি? পরিষ্কার কথা, তুমি তোমার দিদিকে সরিয়ে আমাকে ফাঁসাচ্ছ না তো? আমি আমার দিদিকে সরাবো? হ্যাঁ, টাকার জন্য, নামের জন্য, যশের জন্য, এগুলোর জন্য সবাই সবকিছু করতে পারে। আর তুমি যেরকম উচ্চাকাঙ্ক্ষী। প্লিজ কাকাই, আপনি ঠিক করে কথা বলুন। আপনি আমার ওপর দায় চাপাচ্ছেন। না, দায় চাপাচ্ছি না, সম্ভাবনার কথা বলছি। কাল ইভেন্টে যদি তোমার দিদি না আসে, তাহলে ধরে নেব কাজটা তোমার। কাকাই শুনুন। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়তে পারে, এত ইনোসেন্ট থেকো না। আমি কিছু করিনি কাকাই। কাকাই, আশ্চর্য, কাকাই আমাকে ফাঁসাতে চাইছে, আমাকে ফাঁসাতে চাইছে কাকাই।
হ্যাঁ প্রিয়া ম্যাডাম বলুন। কে? কার নাম বলছে? প্রিয়ম? না না, বেরোবে না, আপনি চিন্তা করবেন না, ঝিলাম বেরোবে না। কি বলছেন? কি কাকে বলছেন আপনি এসব? আমাকে ফোনটা দিন। হ্যালো হ্যালো, ফোনটা আমি রাখছি, বাই। বোনের কণ্ঠস্বর। রেকর্ডেড ভয়েস শোনালাম, রেকর্ডেড। মাই ডিয়ার ঝিলাম গাঙ্গুলি, খেলা জমে গেছে। এটাই হলো আমার তুরুপের তাসের চাল। হ্যালো, হ্যাঁ বলছি। কি জজ সাহেব ঢুকে পড়েছেন কোর্টে? হ্যাঁ হ্যাঁ, আমরা আসবো। না না, ঝিলম আসবে। ঝিলমকে কেউ আটকাতে পারবে না, আসবে ঝিলম। জজ সাহেব চলে এসেছেন, আর হাতে টাইম নেই। 10 মিনিটের মধ্যে পৌঁছতে হবে, না হলে কিন্তু কেসটা হাত থেকে বেরিয়ে যাবে। আজকে না জানি বেকসুর খালাস পেয়ে যায়। কেউ বেকসুর খালাস পাবে না, কেউ না। আপনি একটু দাঁড়ান, আমি আসছি। আচ্ছা। ঝিলম কোথায় গেল? মেয়েটা কোথায় গেল? ঝিলম কেন, কি হয়েছে? কি ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে তো আছে। না, কোথাও নেই, দেখতে পাচ্ছি না তো। তুমি গ্রিন রুমে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, গ্রিন রুমেও দেখলাম, সেখানেও নেই। সে কি? হ্যাঁ,
একটা অসাধারণ পারফরমেন্স আমরা জাস্ট দেখলাম, তাই একটু সকলে মিলে হাততালি হোক। সমস্ত নারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পর এবার শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান, শাড়িতে নারী। শিলাই টেক্সটাইলের স্পেশাল প্রেজেন্টেশন, শাড়িতে নারী। ঠিক যেভাবে একটু আগে এক নারী আমাদের সকলের সামনে দেখিয়ে গেল তার লড়াইয়ের গল্প নাচের মাধ্যমে, আরেক নারী এবার দেখিয়ে যাবে যে উত্তরবঙ্গের প্রত্যন্ত শহর থেকে উঠে এসে একা লড়াই করে কিভাবে সাফল্যের শিখরে পৌঁছে যাওয়া যায়। আর সেই নারীর নাম প্রিয়ম ব্যানার্জি। আর তাকে সঙ্গে নিয়ে মঞ্চে আসবেন আরেক সফল নারী, আজকের নারী, এই যুগের নারী, শালঙ্করা ব্যানার্জি। বড্ড দেরি হয়ে গেল। দাদা, দাদা একটু জোরে চালান না। দাদা, তুই তাড়াতাড়ি চালা। আরে আরেকটু জোরে চালান না।